আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার্সরা, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটি হচ্ছে পিকচার ল্যাবের যে এগুলো আছে, এগুলো হচ্ছে অপশন ইউআই ইমেজ বাটন যেগুলো আছে, এগুলো কালার কীভাবে চেঞ্জ করবেন। আমাদের বর্তমানে এই যে এগুলো হচ্ছে একটু কালোর মধ্যে মাটি কালারের মতো, তো আমরা এগুলাকে অন্য কালার দেব। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ফার্স্ট অফ অল আমরা যাব এমটি ম্যানেজারে। আমরা এমটি ম্যানেজারে আসার পর চ্যালেঞ্জে ক্লিক করব, এরপর স্ট্রাক্ট এপিকে পিকচার ল্যাব Extract APK, copy and replace, okay, locate। দেখেন আমাদের পিকচার ল্যাব যেটা আছে এটাকে আমরা ক্লিক করব। ভিউতে আসার পর আমাদের যে ক্লাসেস ডেস্ক ফাইলগুলো আছে ওগুলো একটা ক্লিক করব। ডেস্ক এডিটর প্লাস সিলেক্ট অল, ওকে। কম ইমেজিং স্টুডিও কন্ট্রোলস ওয়েট টেস্ট। একটু নিচে আসবো, নিচে আসার পর দেখবো যে অপশন ইউআই। দেখেন আমাদের অপশন ইউআইতে ক্লিক করব। তারপর আমরা একটু নিচে যাব। দেখেন আমাদের এখানে কালার কোড আছে, এইটা হচ্ছে মেন কালারটা। তো আমরা যে কালারটা দেব, আগে আমরা পিকচার ল্যাবে যাই। পিকচার ল্যাবে যাওয়ার পর যে কালারটা দেব সেই কালার কোডটা আমরা বের করব। তো আমরা কালারে আসলাম, কালারে আসার পর প্লাস আইকন, এরপরে ধরেন আমরা এই কালারটা দেব। এই কালারটা দিতে হলে আমরা কি করতে হবে, পেন্সিল আইকন, এরপর কোডগুলো আমরা কপি করব। এই কপি দেন আমরা পুরোপুরি বের হয়ে এমটি ম্যানেজারে যাব। এরপর আমরা এটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। দেন আমাদের কাজ শেষ, শুধু এইটুকুই। সেভ, ব্যাক, সেভ অ্যান্ড এক্সিট। ওকে, ব্যাক, পিক্সেল ল্যাব, ইনস্টল, আপডেট। দেন আমাদের অ্যাপটা রেডি হয়ে গেছে, ওপেন। ওকে, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যে অপশন এর ইমেজ বাটনগুলো আছে সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। দেখছেন একদম সহজ, শুধু এক ক্লিকই হয়ে গেল। তো এটা কোনো আহামরি কিছু নয়, আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর করে এডিট করতে পারবেন। তবে আমি শুধু বেসিক ধারণাটা দিছি, আপনারা আরও ঘাটাঘাটি করে দেখবেন যে আমার মতো আরও ভালো করে আপনারা এডিট করতে পারবেন, আরও ভালো মডিফায়ার হতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়তে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।